ওই দেশের মাওলানারা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? আর আমাদের আকীদা মেশকসে বেহতের পসিনা, বলেন মারহাবা। ওদের আকীদা হলো মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, কাফের ছিল, সহিহ হাদিস। আর আমাদের আকীদা হলো যার ছেলের জন্য জান্নাত তৈরি জাহান্নাম তৈরি, তার মা বাপ কোনোদিন জাহান্নামে যেতে পারে না। কি জন্যে? মেরাজে যখন জিব্রাইল নিয়ে গেলেন, আমার আল্লাহ তাআলা কয় তুমি আমার হাবিবকে তো নিয়ে আসতেছো, এই জিব্রাইল আমার হাবিবের আগমন উপলক্ষে জাহান্নামকে মাফ করে দাও, বন্ধ করে দাও, আর জান্নাতকে সাজাও। যার ছেলের আগমনে জান্নাতকে সাজানো হলো আর তার মা বাপ জাহান্নামে যাবে, এটা হলো কাফেরি আকীদা, এটা আবু জেহেলের আকীদা। এটা হাফেজি মাদ্রাসা না? জি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজন হাফেজকে বলবে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন হাফেজ যদি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, কেউ যদি বলে আমার নবীর মা বাপ জাহান্নামী, তোমরা বলে মরো আর আমরা মাইনে মরছি, দেখা যাক তাকজিদ কিয়ামতের মাঠে আছে কি নাই। জোরে বলেন আছে কি নাই? বাবাজিরা, ওই তর্ক বিতর্ক করলে বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে, গোরস্থানে জায়গা হবে না। আমরা যা শুরু করেছি মারামারি আমরা না করি, যে পড়তেছে না না পড়ুক, ওরা তো 8 রাকাত পড়ছে, পড়তেছে বটে, তারাবি যে একবারই পড়ে না এরকম নাই নাকি? রোজা করে কিন্তু তারাবি পড়ে না, নাই নাকি? তো আমি আহলে হাদিস ফাদিস বুঝি না, ওরা তো 8 রাকাত পড়তেছে। তো তাও এসব ধান্দা বাদ দাও। কাশেম আলী মন্ডল, কাশেম আলী মন্ডল 500 টাকা দিবে, আধা মণ পেঁয়াজ দিব। 500 টাকা দিবে, আধা মণ পেঁয়াজ দিবে, এটা কাজের কাজ। ওর মা বাবার এইটাই হলো কাজের কাজ। জোরে বলেন মারহাবা। এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। জোরে বলেন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। তোমার আর একজন বান্দা মাও নাই বাবাও নাই, 500 টাকা আধা মণ পেঁয়াজ দিছে, জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়ে দিও, রোগ শোক বালা মুসিবত উঠাইয়ে নিও। একবার কাবা জিয়ারত করাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। বাবাজিরা, হযরত আবু বকর আর ওমর কয় ফাতিমার কি বিয়ে দিবেন না? এই জায়গায় কি ওয়াজটা ছিল কি ছিল না? ছিল। ওখান থেকে শুরু করবো নাকি? রাজি আছেন? লোকজন তো মোটেও নাই, সব উঠেই চলে গেল যে তার সামনে যা আছে মাই খেলা থাকলে আজকে ওই ওয়াজটা করবো। এইবার ডাকে দিয়ে বলতেছে, এর আবু বকর ওমর, তোমরা একটা ছেলে দেখো যার জীবনে নামাজ কাজা নাই, যে জীবনে একটু আল্লাহওয়ালা ব্যক্তিত্ব। জোরে কোন মারহাবা। কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছেলের কথা বলবো নাকি? বলে বলো। বলে কষ্ট পাবেন না তো? বলে না। হুজুর বেজার হবেন না তো? বলে না। আমি আর ওমর, ওমর বলতেছে আমি আর আবু বকর হযরত আলীকে মনে মনে জামাই হিসাবে চয়েস করছি, আপনার মতামত কি? কিছুক্ষণ ঝিম ধরে থাকলেন, থেকে বলতেছে, আবু বকর ওরে ওমর, এই মাত্র আমার কাছে খবর আসলো ফাতেমারা আলীর বিয়ের মোনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেল। নবীজির জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেই দরজাটার নাম জোরে কোন? আলী। আরেকবার কোন? আলী। আলী। এমন বেয়াদব বক্তা বাংলার জমিনে বলতেছে আলী মদ খেয়ে নামাজ পড়তে যায়, মাগরিবের নামাজে ভুল করেছে। কত বড় পাপের কথা রে। আর আমি বক্তা বলতেছি, হযরত আলীর মা বাবা আবু তালেবের স্ত্রী যখন আলীকে পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতেছিলেন, এমন সময় পেটে ডেলিভারির ব্যথা হয়, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবা শরীফের ভিতরে জন্ম হযরতে আলী। পায়ে তীর লাগলো, টান দিয়ে বের করতে পারে না, সাহাবীরা চিৎকার করে কান্দে। সাহাবীরা নবীর কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি
আরজি নিয়ে আসছি, বলো কি আরজি? হযরত আলীর পার ভিতরে যে কাফেররা তীর ঢুকাই দিয়েছে, এটা তো বের করা যায় না, টান দিলেই চিৎকার করে কান্দে। আমার নবী কয়, আমি যে টাইমের কথা বলবো সেই টাইমে টান দিবা, আমার আলী মোটেও টের পাবে না। কোন সময় বলে? যখন সে সেজদায় থাকবে। হযরত আলী নামাজে দাঁড়ালেন, টান দিয়ে তীর বের করেছে, সালাম ফেরানোর পরে দেখে যাই নামাজে রক্ত। বলে কি ব্যাপার? বলে আলীর তীরটা বের করা হলো। আমার নবী হযরত আলীকে জিজ্ঞেস করেছিলেন, আলী রে, এমনি টান দিয়ে বের করতে গেলে পাহাড় পর্বত কাঁপা, চিৎকার করো। যখন সেজদায় গেছিলা তখন তুমি মোটেও টের পেলে না, তুমি কোন জায়গায় ছিলা? সুবহানাল্লাহ। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের সেজদায় আমার মাওলার কুদরতি পা দুখানার উপরে সেজদা দিয়ে আমার মাওলার প্রেমের দেওয়ানা হয়েছিলাম, যার জন্য আমি মোটে টের পাই নাই। এটা ছিল হযরত আলীর নামাজ। আলীকে ডেকে আনো। আবু বকর ওমর গিয়ে দেখে হযরত আলী উট চড়াচ্ছে ময়দান মাঠে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছে? আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর ওমর বলে, আলী রে, চারিদিকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু তুমি তো বিয়ের প্রস্তাব দেও না। বলে, সর্বনাশ, এত বড় পাপের কথা বললেন না। বলে, কেন? বলে, নবীর মেয়ে, ওকে কি আমি বিয়ে করা সম্ভব? পেটে ভাতে উঠ চড়াই। আচ্ছা কও তো, তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি? মনের কথাটা কও তো। বলছে, ভাই এসব কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। বলছে, বলো না। হযরত আলী একটুখানি চোখে পানি জমা হয়েছে, চোখটা মুছে আর কই, আবু বকর ওমর, আমি বিয়ে করব এ কথা বলতে পারি না, তবে কে না চাই কাল কিয়ামতের মাঠে দয়ার নবীর জামাই হয়ে উঠতে? কে না চায়? সুবহানাল্লাহ। আবু বকর ওমর বলছে, ওয়েলকাম, চলে আসো। কি ব্যাপার? আমরা বিয়ের প্রস্তাব দিই নাই, আমার নবী বিয়ের প্রস্তাব দিয়েছে, চলো। তাই নাকি? হযরত আলী গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন স্মরণ করছেন, কেন ডাকছেন? আলী রে, চারিদিক থেকে ফাতিমার বিয়ের প্রস্তাব আসতেছে, তুমি কি বিয়ে করতে চাও নাকি? মত আছে নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমাকে পোষার মতন আমার কিছুই নাই, কিন্তু একটা কথা আপনি যখন প্রশ্ন করেছেন জবাব দিতে চাই। কে না চাই কিয়ামতের মাঠে আপনার মতন মানুষের জামাই হয়ে উঠতে? হযরত আলী বলতেছে, তা নবী বলতেছে, বোঝা গেল যে আমার জামাই রাজি আছে। আলী রে, তোমার কি টাকা পয়সা কি আছে বিয়ে করার মতন? বলে, আমি পেটে ভাতে উঠ চড়াই, বিক্রি করার মতন কি আছে? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠেকানোর জন্য হেলমেট। আমার নবী সূর্যের বেশি ক্ষমতা না নবীর বেশি ক্ষমতা? সুবহানাল্লাহ। আসরের নামাজ পার হয়ে চলে গেছে, মাগরিব হবে হবে ভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা দিয়ে নবী ঘুমায় আছেন। হযরত আলী কাঁদতেছেন, নামাজ তো কাজা হয়ে যাচ্ছে, তাও নবীকে ডাকে না। নবী লাফ দিয়ে ঘুমের থেকে উঠে বলছে, কান্দো কেন? বলে, আসর কাজা হয়ে গেছে। এ কাঁদছো কেন? বলে, কাঁদছি, আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা দোজক। এই হাদিসটা মনে করে কাঁদতেছি। সুবহানাল্লাহ। নামাজের কত ইজ্জত সম্মান দিয়েছে তারা, আর আমরা মসজিদের সাথে বাড়ি নামাজ পড়ে না। নামাজ পড়ো না কেন? বলে, হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? হাঁটুর? আমি হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে কি করে? আচ্ছা ঠিক আছে। অ্যাডভোকেট শামসুল হক টুকু যদি বলে, ফজরের 2 ঘন্টা আগে যাই যে যমুনা নদীর কিনারে দাঁড়াবে, সে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল পাবে ফ্রি। খোদার কসম করে আমি বাঙালি হুজুর বলছি, ওই গিরে ফাটা আগে যাই দাঁড়াবে। তাও নামাজের দাম বেশি না চাউলের দাম বেশি? কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে
আজ আমাকে একটা সেজদা দাও, জান্নাতের দরজা খোলা আছে। সব লাইন দিয়ে দাঁড়াবে সেজদা দেওয়ার জন্য রেডি। নামাজি যারা সেজদা দিয়েছেন তারাই সেজদায় চলে যাবে, আর যারা দেয় নাই সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ কবে দেও সেজদা দেও, বলে চেষ্টা করতেছি হচ্ছে না, তার মানে বাংলাদেশে হয় নাই, কিয়ামতে হবে কেমনে? এর নাম নামাজ, ঠিক কিনা? কানতেছ, বলে নামাজ কাজা হয়ে যাচ্ছে, মাগরিব হবে, অজুর পানি দাও। অজু করলেন, অজু করার পরে বলে হুজুর এখন তো মাগরিব পড়তে হবে। কোন নবীর উম্মত আমরা? আমার আপনার নবী সূর্যকে ইশারা করে বলছে, সূর্য রে, আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যা। আমি আর আলী দুজন নামাজটা আদায় করে নি, জোরে বলেন মারহাবা। তাহলে সূর্য ঠিকই ওই জায়গায় চলে গেল। আমার নবীর ক্ষমতা বেশি না সূর্যের ক্ষমতা বেশি? জোরে বলেন মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? অন্তরের খুশি না মুখের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? এখন আবার 1 নম্বর লোক পাওয়াই মুশকিল আছে। মসজিদের ভিতরে 2000 টাকা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। খোদার কসম ভোট তোর। মসজিদের বারান্দায় আসার সাথে সাথে ট্রাক মার্কা আবার দিয়েছে 2000, ভোটটা দিস। চিন্তা করিস নি, খোদার কসম ভোট তোর। মসজিদ থেকে নামার সাথে সাথে আবার বলছে যে 2000 টাকা রাখ, নৌকার দিক খেয়াল রাখিস। বলে আমার বোর ভোটও নৌকায়। ভোট কয়টা? 1 ভোট ডেলি কয়বার বেসো? তাহলে আমাদের ভিতরে 1 নম্বর লোক পাওয়া বড় মুশকিল আছে। তাহলে আপনারা যারা আমরা বসে আছি তারা কথাটা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বরই আছে। আর যদি না আগান তাহলে মনে করব কথা একেবারে ভোট বেচা খবা কথা। আসেন সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম শুনলেই দুরূদ পড়া লাগে কি লাগে না? কি বলতে হয়? সাল্লাল্লাহু। আমার নবীর ক্ষমতা বেশি না চন্দ্রের ক্ষমতা বেশি? জমিনে পা রেখে আকাশের চন্দ্রকে শাহাদত আঙ্গুলের ইশারায় টুকরা করে দিয়েছে। তাহলে নবীর ক্ষমতা বেশি কিনা? জোরে বল। নীল দরিয়ার ভিতরে যখন, নীল দরিয়ার কিনারে যখন ফিরাউনের সাথে যুদ্ধ হলো, মুসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, নদীর পানি ফাঁকা হয়ে রাস্তা হয়ে গেল। ফিরাউন তাড়া করেছে, ওর গোষ্ঠী শুদ্ধি সব ওই জায়গায় ডুবে মরছে। নবীর ক্ষমতা বেশি না নীল দরিয়ার ক্ষমতা বেশি? জোরে কর। এর নাম নবী। আমার নবী মেরাজে গেছেন কি যান নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজ থেকে ঘুরে আসলেন। হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, বেটা আবু বকর রে,
গত রাত্রে আমি আল্লাহর আরশে মহল্লা ভ্রমণে গেছিলাম, 27 বছর ছিলাম। হযরত আবু বকর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করি। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর কেমনে গেলাম, কিভাবে গেলাম, গেলাম কিনা কিছু জিজ্ঞাসা না করে বিশ্বাস করলাম। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফেররাও আপনাকে আলামিন বলে ডাকে। আলামিন মানে কি? কাফেররাও কি বলে ডাকে? কাফেররাও যখন সত্যবাদী বলে ডাকে, আমি আবু বকর বিশ্বাস করি নবী গো, আমার নবীর জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না। আমার নবী বলে, আবু বকর রে, এক কথার উপরে আমার মেয়ারাজের কাহিনী বিশ্বাস করলি, আমি আল্লাহ খুশি হয়ে তোর নামের আগে একটা টাইটেল দিলাম, আজ থেকে তুই খালি আবু বকর নয়, তুই আজ থেকে আবু বকর সিদ্দিক। আবু জেহেল বিশ্বাস করছে নাকি? জোরে কম। আবু জেহেল কয়, কি রে বেটা, তুই নাকি গত রাত্রে মেয়ারাজে গেছিলি? বলে হ্যাঁ। কতদিন ছিলি? বলে 27 বছর। বলে ভুয়া কথা মানুষ বলে, কিন্তু আয়ত্তের মধ্যে বলে। তোর মতো এত বড় ভুয়া বাজ লোক সৌদি আরবে জন্ম হয় নাই। বলে কেমনে? বলে কেমনে গেলি? বুড়া কেশে জান্নাতের পোশাক পরাই আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে রুহানিয়াত ভাবে 1,02,24,000 পয়গম্বরকে পিছনে রেখে আমি ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম ইমামুল মুরসালিন। ওরে ইসরায়েলের কাফেররা, মনে রাখিস, ওই মসজিদ তোর 14 গোষ্ঠী ধ্বংস করতে পারবে না। তার কারণ ওই নবী বানাইস, ওই মসজিদ বানাইছেন যে নবী, তার নাম হযরত সুলাইমান, ঠিক কিনা? আর ওই মসজিদে আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবী ইমামতি করেছে। কাফেররা কোনোদিন মুসলমানের সাথে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয় হবে, আমাদের জন্য সুখবর আল্লাহ দিয়েছে। বাবা জিরারে আবু জেহেল বলতেছে, এক রাত্রে ঘুরে আসলি 27 বছর, যেখানে বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে 3 মাস, আর এত তাড়াতাড়ি ঘুরে আসবে? বলতো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়লা? আবু জেহেল প্রশ্ন করতেছে, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা ক? আর সেখানে তো আমি প্রধান বক্তা হলে হবে কি? আপনারা তো মাগরিব পড়ি থেকে এখানে বসে আছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, রওজাতুন নাঈম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার মাঠে যে তোমরা জালসায় গেলা, জালসার প্যান্ডেলের ভিতরে লাইট কয়টা সেটিং করা ছিল বলো? জালসা শুনতে আসছেন না লাইট গুনতে আসছেন? নবী মেয়ারাজে গেছে না সিঁড়ি গুনতে গেছে? লিয়ে আবার কোন যাইতে প্রশ্ন রে? নবীজি চোখটা বন্ধ করে মাওলার দিকে তাকায় আছেন। মাবুদ গো, তুমি সহযোগিতা করো। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো আমার হাবিবের মেয়ারাজকে আবু জেহেল্লা কিভাবে অস্বীকার করে। এখন যদি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা যদি বলতে না পারে, তাহলে তো সে মিথ্যা ভাববে, আমার হাবিবকে বাটপার ভাববে। আমি আল্লাহ বলছি, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে উঠায় নিয়ে আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিব যেন গুলে গুলে সবগুলো বলে দেয়।
বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে নিয়ে গেছে এরা। জোরে কর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি চোখ খুলেন, দেখে দেখে গুনে গুনে সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানলা কয়টা বলে দেন। নবীজি কয় আলহামদুলিল্লাহ। আবু জেহেল লেখেন এতটা সিঁড়ি। আবু জেহেল কয় তো ঠিকই তো কয়, এতটা দরজা, বলে বাপরে সবই তো জানে দেখি, এতটা জানলা। আবু জেহেল এক একটা জানলাই এতটা করে শিখ। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় কথা ঠিকই, কিন্তু আমি মুসলমান হব না। কথা ঠিক, কিন্তু মুসলমান কপালে থাকা লাগে, ঠিক না? নবীজি বলেন যেই জায়গায় আমি শোয়া অবস্থায় ছিলাম 27 বছর পর ফিরে এসে দেখি জায়গাটা গরমই আছে, ঠান্ডা হয়নি। সুবহানাল্লাহ কোন? যে জায়গায় বসে আছেন সে জায়গাটা কিন্তু গরম হয়ে গেছে। নবীজি কয় এসে দেখি গরমই আছে। আমার আপনার নবীর কত বড় ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবী বলতেছে আমি অজু করে গেলাম, এসে দেখি অজুর পানি গড়ে। সুবহানাল্লাহ। 27 বছর ধরে অজুর পানি গড়ে। আমি দরজা টেনে দিয়ে গেলাম, এসে দেখি দরজার শিকলি নড়ে। আপনি যদি দরজার টান দিয়ে ছেড়ে দেন, একটা শিকলি খুব বেশি হলে 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা হাফ মিনিট নড়তে পারে। আমার নবী কয় 27 বছর পর ফিরে এসে দেখি এখনো শিকলি নড়ে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তারপরও আবু জেহেল বিশ্বাস করে নাই। শুধু তাই নয়, আমার নবীর কত বড় পাওয়ার, জোরে কোন মারহাবা। পাওয়ার হওয়ার কারণ আছে, 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, সেটা আমার নবী। সুবহানাল্লাহ বলেন। নিজের জন্য তিনি কোনোদিনই কান্দেন নাই। সারা জীবন আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের মাঠেও কাঁদবেন। ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, খবরদার ভুল করে কেউ বলে ফেলো না মুহাম্মদ যা আমিও তা। এই স্লোগান কিন্তু বর্তমানে আলেমদের মুখে। আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, কোন নেতা বলে না, কিন্তু আমার মতন জুব্বাওয়ালা, আমার মতন বক্তারা বলা শুরু করেছে মুহাম্মদ যা আমিও তা। এটা কি হতে পারে নাকি? কলেমা আজানে শুনি আপনার নাম, কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আর সেই নবীকে যদি বলে মুহাম্মদ যা আমিও তা। এই জন্য বাংলা নয়, পৃথিবীতে এত গজব শুরু হয়েছে। শুধু নবীকে ছোট করার কারণে। আল্লাহ তো ছোট করে নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। প্রত্যেকটা আয়াত আমার নবীর শানে, জোরে কোন মারহাবা। আল্লাহ নবীকে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর আমার মতো মোল্লা কয় নবীরও ভুল ছিল। নবীরও কত বড় খারাপ কথা।
এই জন্য দেশে গজব, আর অন্য কোনো গজব নেই। এই যে ভোটাভুটি, এটা দুনিয়াবি হবেই, মারামারি হবে, মরবে, বাঁচবে। আগে যেমন কলেরা হয়ে গোষ্ঠী সব সাফ হতো, এখন তো আর কলেরাই সাফ হয় না। তো মরতে তো হবে একভাবে, অ্যাক্সিডেন্ট করে মরবে, ভোটে মারামারি করে মরবে, এটা আলাদা কথা। কিন্তু গজব হওয়ার একমাত্র কারণ হলো আমার নবীকে ছোট করতেছে আলেম সমাজ। আবু জেহেলের কথাবার্তা মোতাবেক আবু জেহেলের এক দালাল বাজার থেকে মাছ কিনে নিয়ে বাড়ি যাই, বউকে বয় মাছটা রান্না করো, আমি গোসল করে আসি, ভাত খাবো। ভাত খেয়ে তোমাকে একটা কথা শোনাবো। বলে কি কথা? এই দেশে একজন পাকা মিথ্যুকের জন্ম হয়েছে। ঘরের মধ্যে ঘুমায় থেকে কয় 27 বছর আল্লাহর দরবারে ঘুরে আসলাম। এত বড় মিথ্যা কথা কেউ বলে না। বউরে আরো কাহিনী আছে, তুমি রান্না করো, আমি আসি। তেলের বাটি, গামছা, লুঙ্গি নদীর কিনারে রেখে ডুব মারছে। ডুব মেরে উঠে দেখে মেয়ে লোক হয়ে গেছে। কেমন হইল? যাচ্ছিল নদী দিয়ে এক সওদাগর, মানে বিজনেসম্যান, ব্যবসায়ী সওদাগর, ওই মহিলাকে নৌকায় উঠাইল, বিয়ে করলো। 7 বছর, 3টা ছেলে মেয়ে হলো। চিন্তা করেন, 3টা ছেলে মেয়ে হওয়ার পরে একদিন ওই সওদাগরের বউ বলতেছে, একটা কথা বলে কি, তোমার সাথে তো ঘর সংসার করলাম 7 বছর, বলতে ভয় লাগে নাকি? আমার একটু বাড়ির পাশে নদী ছিল, নদীতে গোসল করার অভ্যাস ছিল, আমি একটু গোসল করব, তুমি কি অনুমতি দিবা? বলে, বউরে 3টা ছেলের মা, তুমি আর আমাকে জিজ্ঞাসা করছো, তুমি যাও। স্বামীর অর্ডার নিয়ে গোসল করতে যাই ডুব দিয়েছে। ডুব দিয়ে দেখে লুঙ্গি গামছা ওই রকমই আছে, পুরুষ হয়ে গেছে। চিন্তা করে, পুরুষ তো হয়ে গেলাম, কিন্তু বউটা কি আছে নাকি? 7 বছর বউ মনে হয় কোনো জায়গায় লিকিমিকি করে ফেলেছে। এসে দেখে বউ ভাত টকবক করে ফুটতেছে, মাছ কাটতেছে। অবাক হয়ে বলছে, বউ রে, ওরে বউ, মাছটা কি এতদিন কাটা লাগে নাকি? বলে, কি কও? বলে, 7 বছর তোর মাছ কুটতে লাগে। বউ তো মাছ আর বটি ফেলাই এসে তোর পাবলিক আসো। আমার স্বামী নদীতে গোসল করতে যায়, মনে হয় ভূত মুত লেগেছে। দেখো কি অবস্থা, নিমের ডাল দিয়ে ঝাড়বো। এইবার ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার ঘরে কোনো ভূত চাপাই নাই। আমি আখিরি পয়গম্বরের সত্য মেরাজের কাহিনীকে অস্বীকার করেছিলাম, যার জন্য 7 বছরে 3টা ছেলের মা হয়ে গেলাম। দেখি তোমার মাছ কাটাও এখনো হয় নাই, তাহলে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সঠিক। চলো যাই, আগে পড়ে আসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? কি দেন নাই নবীর কাছে? কোন পাওয়ার নাই? মেরাজের রাত্রিতে 26শে রজব দিন গত রাত বাইতুল আকসার নামাজ পড়ে মসজিদের খাদেম দরজা বন্ধ করে। আজকে দরজা বন্ধ হয় না, ধাক্কা ধাক্কি করেও দরজা বন্ধ হলো না, কাঠ মিস্ত্রি নিয়ে আসা হলো, দরজা বন্ধ হয় না। ওই বাইতুল আকসা মসজিদের দরজা পর্যন্ত আমার নবীকে চিনে, যে আমার নবী আজকে আসবে, নিশিরাত্রিতে এখানে নামাজ পড়বে, যার জন্য দরজা কোনোভাবে বন্ধ হয় না। সেই নবীর উম্মত আমরা।
আমরা কোনোদিন কোথাও পরাজিত হব না, জয় হব ইনশাআল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। কথাটা কার? জোরে কোন? আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ফুল ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ কোন? এই পবিত্র পাঁচজন নবীজি, আলী, মা ফাতিমা, ইমাম হাসান আর হুসাইন, এই পাঁচজনকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে, যার জন্য গোটা বিশ্বে একটা কথা আছে পাক। পাক পাঞ্জাতন মানে পাঁচ, আর পাক মানে পবিত্র। এটা কোরআনের আয়াত দিয়ে বলার পরেও কি বিশ্বাস হবে না? খাতুনে জান্নাত মা ফাতিমা যখন যুবতী হয়ে গেল, যুবতী হয়ে গেলে বাবার দায়িত্ব আগে মেয়েটার বিয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক মেয়ের বাবা আছেন যারা টেনশনে আছেন, মেয়েটা আমার একটু কালো, মেয়েটা আমার লেখাপড়া কম জানে, বিয়ে দিতে হবে। আপনি খুব চিন্তা করতেছেন। আপনি একটা ঘটক ধরেছেন, ঘটককে যদি জিজ্ঞাসা করা হয় ছেলে কেমন, ঘটক বলবে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, নামাজই পড়ে না, কিন্তু কি বলবে? হ্যাঁ, এটাই কয়। ছেলের ব্যবসা বাণিজ্য কি বলে? দুতলা পুকুর, গল্প এমন দেওয়া দিবে। কিন্তু আমার খাতুনে জান্নাত বা ফাতিমার বিয়েতে ঘটক ডাকা লাগবে নাকি? জোরে কোন? বিশ্বতুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী, যিনাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন কে? আল্লাহ। হাসান হুসাইন যুবকদের জান্নাতের সর্দার। হুজুররা যখন শুক্রবারে খুতবা পড়ে, সানি খুতবার মধ্যে এই কথাগুলো আছে কি নাই? আছে না? প্রতি জুম্মার দিনে হুজুররা পড়ে। মা ফাতিমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, চিঠি আসে। দয়ার নবী গো, 100 উটের মালামাল ফাতিমাকে দিব আমার ছেলের সঙ্গে বিয়ে। নবীজি বলছে হবে না। 200 উটের মালামাল, 300 উটের পিঠের মালামাল সব দিব বলে হবে না, সবাইকে ফেরত দেয়। কাফেররা নবীজির শত্রু না বন্ধু? জোরে কোন? কাফেররা বলে হ্যাঁ বেটার ছেলে নাই, এক মেয়ে নিয়ে আবার ফুটানি। বিয়ের প্রস্তাব আসতেছে, আবার কয় যে এলাও হবে না। এইগুলো যখন সাহাবায়ে কেরাম শোনে, নবীজির কাছে গিয়ে আবু বকর ওমর কয় নবী গো, আপনি কি ফাতেমার বিয়ে দিবেন না নাকি? বলে তোমরা কি পাগল, মেয়ে কি পুষে রাখা যায় নাকি? বলে এত বিয়ের প্রস্তাব আসতেছে, আপনি তাহলে দেন না কেন? নবীজি ডাক দিয়ে কয় ওরে আবু বকর ওমর, আমার ফাতিমাকে পুষার মতো একটা ছেলে এখনো পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে ফাতিমাকে পুষতে গেলে কি 10 তলা বাড়ি লাগবে নাকি? 5 তলা, 10,000 বিঘা জমি? মা ফাতিমার স্বামীটা হবে যার জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা না, যার জীবনে একটা ওয়াক্ত। আমরা তো মেয়ে বিয়ে দিই, কি ধরনের ছেলে খুঁজি? জোরে কর। সরকারি চাকরি হলে তো কোনো কথাই নাই, সে ছেলে হিরো খাক আর মদ খাক আর গাঁজা খাক। আর বাপের যদি পাবনা শহরে 2টা মার্কেট থাকে, 3টা পেট্রোল পাম্প থাকে, ও ছেলে যদি হিরোইন খায়, তাও মেয়ের বাপ বলবে বল তাড়াতাড়ি কাজী, দেরি করিস না তো। আগে আমাদের বিয়ের সময় ওই বিয়ের মজলিসে 2 রাকাত নফল নামাজ পড়াই নিত নাকি? এখন আবার তাও নেই, ওরা বাতিল হয়ে গেছে। তারপরে ছেলে হলে আজান দিত, ছেলে হলে আজান দিত। এখন কি দেয়?
বক্স নিয়েই বসে না, টিকটক। টিকটক দেখা সওয়াল আর কেমন হবে, ঠিক কিনা? ভাই খুব খেয়ালের সাথে শুনবেন, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখে মসজিদের বারান্দায় একটা যুবক নামাজ আদায় করে। এত সুন্দরভাবে নামাজ আদায় করে, বাদশাহ হারুনুর রশিদ দেখে অবাক হয়ে গেছে যে যুবক ছেলে এত সুন্দর নামাজ। আর আমাদের যুবকরা ইমাম সাহেব খুতবা পড়ে তাও ফেসবুক চালায়। আমাদের যুবকরা নামাজের সময় মোবাইলটা সামনে রাখে, হুজুর খুতবা পড়ে তারপরও SMS দেওয়া দেওয়ি করে, ওয়াজের মাহফিলে এসেও ফেসবুকে গুতাগুতি করে। এই হলো আমাদের যুবক। আর ওই যুবকটাই এত সুন্দরভাবে নামাজ পড়ে, সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলতেছে, বাবা এত সুন্দর নামাজ পড়ো। বলে চাচা দোয়া করেন যেন এর থেকেও ভালো পড়তে পারি। আর আমাদের যুবকদেরকে যদি বলা হয় নামাজ তো তোমার ভালোই পড়ো গো, বলেন কি? কি বলে? বলেন কি? আরো বলছে চাচা একটু দোয়া করেন যেন আরো ভালো পড়তে পারি। বলে যুবক আমি কে তুমি ছিল বলে আপনি বাদশাহ হারুনুর রশিদ, আমার একটা কথা কি তুমি শুনবা? বলে একটা কেন হাজারটা বলেন। বলে না একটা কথা। কি কথা? আমার একটা যুবতী মেয়ে আছে তোমার সাথে বিয়ে দিতে চাই, রাজি আছো নাকি? বলে চাচা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করতে হবে, আমার বিয়ে করার যোগ্যতা এখনো হয় না। আমি চাকরি নাই, ব্যবসা নাই, আমি সম্ভব না। বলে আমি তো চাকরির জন্য চাকরি খুঁজি নাই, ব্যবসায়ী খুঁজি নাই, আমি খুঁজতেছি আমার মেয়ের জন্য একজন নামাজি ছেলে। জোরে বলেন মারহাবা। কি ছেলে? নামাজি। জোরে কর। আর আমরা খুঁজি নামাজি ছেলে খুঁজি। যদি কোনো হুজুর বিয়ে করেছেন বাসা গেছে, এই লোক এই হুজুররা যখন বিয়ে করতে যায়, আমার এক ভাইস্তি আছে এত বড় দাড়ি মুফতি, তো বিয়ে করতে গেছে, দুইজন বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে গেছে। আমার ভাইস্তি পড়েছে মাঝখানে, দুই বন্ধু দুই পাশে। মেয়ে খাবার নিয়ে এসে কয় চাচা আসসালামু আলাইকুম। আমার ভাইস্তি তো রাগের জ্বালায় কয় বিয়েই করবো না। কেন? বলে আমাকে চাচা বললো। আমি তো চাচা বলবি, দাড়িওয়ালা ছেলে নামাজি ছেলে দেখলেই বর্তমান মেয়েরা কয় মোল্লার দৌড়। জোরে বাবা, মোল্লার দৌড়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে বিয়ে করতে চায় না। মাসাসিরা শোনো গো আমার একটা কথা। আমার আগের বক্তা আমজাদ ভাই লালন গীতিও গাইছে, সত্য বল সুপথে চল গাইছে না? তাহলে আমি একটা গাইলে অসুবিধা আছে নাকি? আছে? আমার গানটা শোনো। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ডেপুটি স্পিকার আপনারা পাইছেন পাবনায়। পাবনার লোকের বিশাল কপাল, পাইতে পাইতে আবার রাষ্ট্রপতি পেয়ে গেল। বিশাল কপাল না? ডেপুটি স্পিকার পাইলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পাইছেন। সাইদ সাহেব একবার মনে হয় তথ্যমন্ত্রী ছিল, নিজামী ছিল, কৃষি ও শিল্পমন্ত্রী। পাবনার মধ্যে সব থেকে বড় বক্তা ছিল নিজামউদ্দিন ধুলাউড়ি। ওই বক্তা আরো হবে না, রওশন আলম হায়দারি। এবার করোনা ভাইরাসে মারা গেছে অন্ধ হাফেজ আলতাফ হোসেন। আজীবন পাবনার মানুষ বড় ভাগ্যবান রে, বড় বড় জিনিস তাদের কপালে জুটে যায়, ঠিক কিনা?
কিন্তু আলতাফ হোসেন চলে গেল কবরে, নিজামুদ্দিন নাই। অ্যাডভোকেট শামসুল হক টুকু যেখান দিয়ে যায় পুলিশের গাড়ি, সামনে হরেন বাজাতে বাজাতে যায়, সর বস আসতেছে সর, ঠিক কিনা? কিন্তু যেদিন অ্যাডভোকেট শামসুল হকের জন্য কাফন বাজেট হবে, সেই দিন কিন্তু এই মুসল্লিদের কান্দে চড়াই লাগবে, ঠিক কিনা? তাই বলছি, এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? কি করতেছ বুঝতেছি না। ভাইয়ের আমার, বাদশাহ হারুনুর রশিদ বলছে, বাবা বেকার হওয়ার যাই হও, আমি তোমাকে পছন্দ করছি। যুবক বলতেছে, তাহলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন নাকি? আমরা হলে কি বলতাম, বাদশার মেয়ে, তাড়াতাড়ি। আর যুবকটা বলতেছে, আমার সাথে যদি আপনার মেয়ের বিয়ে দিতে হয়, আমার একটা দাবি রাখতে হবে। বলে, আর পাগল কোথাকার, একটা দাবি কেন, আমি বাদশা, কি লিবি বল, সব পাবি। বলে, আমার একটা দাবি। বলে, কি? যা পারে আমার সাথে যদি মেয়ে বিয়ে দিতে হয়, ওই মেয়েকে আমি জীবনে বিয়ে করব না, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা আছে। কেমন বুঝলেন ও মুসলমান? আমরা কোন জাইতে মুসলমান? এই দেখো, ওনার জমি আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি কোদাল দিয়ে কাইটি কাইটি বেঁকা করে দু হাত ঠেলি নিয়ে মসজিদে যাই কয় কাতার সোজা করে, মানে ওইদিকে বেঁকা হয়ে গেছে, এদিকে কি করে? বাদশাহ হারুনুর রশিদ বলে, আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, আল্লাহর ঘরে দাঁড়ায় বলতেছি, আমার মেয়ের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর আমাদের মেয়ের জীবনে নামাজ পড়ে নাই। চলো। বলে, তাহলে আমি বিয়ে করব। যুবককে ডেকে নিয়ে চলে গেল। বাবা ডাক দিয়ে বলে, মা, একজন যুবক ছেলে নিয়ে এসে, আমার বড় পছন্দ, তোমাকে বিয়ে করা লাগবে। বলছে, আব্বা আলহামদুলিল্লাহ, আমাকে তো তুমি খারাপ জায়গায় দিবা না আমি জানি, কিন্তু আমার যে একটা দাবি আছে আব্বা। বাদশাহ হারুনুর রশিদ বলে, কি দাবি মা বলতো? বলে, আব্বা গো, ওই ছেলেকে জিজ্ঞাসা করেন, যেই দিন থেকে তার জীবনে নামাজ ফরজ হয়েছে, এক ওয়াক্ত নামাজ যদি জীবনে কাজা হয়, ওই ছেলেকে আমি স্বামী বলে কবুল করতে রাজি না। এটাই হলো মুসলমান জিন্দেগি। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ঢুকলো, স্বামী সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে তো বহু লোক বিয়ে করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? জোরে কম, আরো জোরে কম। সালাম দেওয়ার সময় তো দেন নাই, বউ স্বামীকে সালাম দেয়নি, স্বামী বউকে সালাম দেয়নি। এরা হলো মুসলমান। স্ত্রী কয় ওয়া আলাইকুম আসসালাম, এবার স্ত্রী কয় আসসালামু আলাইকুম, সালাম বিনিময় হলো। জিজ্ঞাসা করে স্বামী গো, আমার আব্বা এমন একটা ব্যক্তি, কেউ যদি সহি কোরআন পড়ে তাকে ডেকে খাওয়ায়, আর যদি কোনো নামাজি ব্যক্তি দেখে আমার আব্বা তার খেদমত করে, তাকে খুব পছন্দ করে। আমার আব্বা আপনার নামাজটা পছন্দ করেছে, আমার জীবনেও নামাজ কাজা নাই। স্বামী গো, বাড়িঘর কেমন? আমার আব্বা তো বাড়িঘর দেখে নাই, দেখেছে কি? জোরে কোন? নামাজ। বাড়িঘর কেমন? স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে,
জিজ্ঞাসা করলে বাড়ি ঘর কেমন, আমি যেই ঘরে ঘুমায়ে থাকি ঘরের ভিতরে কি কি আছে বাইরের থেকে সব দেখা যায়। কি নাই? জোরে কোন কি নাই? বেড়া নাই। ওই ঘরটা তো খুব সুন্দর। পরের দিন বউ নিয়ে গেল, ঘরের কাছে যায় বলছে এই ঘরটা আমার। স্ত্রী ডাক দিয়ে কয় দেখি তো ঘরের ভিতরে কি কি আছে, কি কি আছে দেখি তো। দেখে স্বামীর বিছানার উপরে, স্বামীর বিছানার উপরে একটা বদনা, বদনার উপরে দুখানা রুটি। সুবহানাল্লাহ কোন। জিজ্ঞাসা করে স্বামী গো বিছানার উপরে বদনা খানা কিসের? বলে আমি যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে আমি 8 ঘন্টা জীবনে ওযু ছাড়া থাকি না। সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্র তো এরকম হওয়ার কথা ছিল। 8 ঘন্টা বিনা ওযুতে থাকে না কেডা? ওই যুবক। আর আমাদের যুবকরা, আমাদের যুবকরা এটা এটা কি ঈদের মাঠ? এটা না, এটা হলো মাদ্রাসা। আমার মাদ্রাসার মাঠ। কবরস্থানের জায়গা। কবরস্থানের জায়গা। ঈদের নামাজের সময় কুলাকুলি করে না, বুকে বুক মিলায় না। অনেক লোক মনে করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, একটু ওনার বুকে বুকটা মিলায় যদি জান্নাত পায়। বক্তা জান্নাতে যাবে কিনা তাই তো ঠিক নেই। সব আসে। এক যুবক আসতেছে, ব্যাপার হুজুর একটু আয়। জয়া ধরেছে মুখের আজিজ বিড়ির ভগ ভগা গন্ধ। কিসের গন্ধ? জোরে গন্ধ। এই চা আনা লাগবে না বাবা, তোর আল্লাহর ওয়াস্তে মাফসা। এ চা না, শরবত। তবে কি গো বাবাজি, ওযু করো নাই? বলে হুজুর গোসল করি নাই। ঈদের দিনে কি করে নাই? গোসল করে নাই। কেন? বলে আমি ঘুমাইছিলাম, আব্বা বলেছিল টাইম মতো ঈদের জামাতে না গেলে আজকে খাবার বন্ধ। তো উঠে দেখি জামাতের সময় হয়ে গেছে, তো অন্য দরজা দিয়ে দৌড় মারি এসে তাড়াতাড়ি দাঁড়িয়েছে। তুমি কি বিড়ি খাও নাকি? তো বলছি একটু টেনশনে তো টানাই লাগে। আমার যুবক মুখে বিড়ির গন্ধ, আমাদের যুবক গাঁজা টানতে টানতে এমন টানা টানছে, বাড়ি এসে বউ বসে আছে, বউকে কয় ও মা বউ কই? বউকে কি কয়? ও মা বউ কই? তার মানে এমন ধরা ধরেছে গাঁজাতে। যেদিন তোমার ডাক পড়িবে রে যুবক ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো তুমি তার মাঝে বিছাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। বলে স্বামী গো রুটি 2 খান কিসের? বলে আমি শুধু মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমার উদ্দেশ্য শুধু তুমি আমার বন্দেগী করবা, ইবাদত করবা। আমি তো সর্বক্ষণ আমি মওলার দরবারে বসে বসে কান্দি আর নামাজ পড়ি। আমার তো ব্যবসা নাই, চাকরি নাই, কিছু নাই, আমি নামাজ নিয়েই থাকি। কিন্তু ক্ষুধা তো লাগেই, তাহাজ্জুদের নামাজ আনতে আমার মওলার কাছে কান্দি। মাবুদ গো আমি তো সব কিছু ছেড়ে দিয়ে তোমার ইবাদত নিয়ে ব্যস্ত আছি, কিন্তু ক্ষুধা যে লাগে। বলার সাথে সাথে প্রতিদিন আল্লাহ তাআলা 2 খানা রুটি ফেরেশতা দিয়ে পাঠায় দেয়। একখানা খাইয়ে ইফতারি করি আর একখানা খাইয়ে সেহেরি করি। স্ত্রীর 360-65 দিনের বছর আল্লাহ 5টা দিন রোজা রাখা পছন্দ করে না, আমি 360 দিন রোজা করি। আর আমাদের যুবকরা বছরে, আমাদের রোজা কয়টা বছরে? 30টা। তো 1 মাসে আরো আছে।
আমার সাথে আমার দুই নাতি আসছিল, ওরা নাই। আছে 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 আমার এক নাতি 5টা রাখার পরে আবার 2 দিন রেস্ট নেয়। আমি কিরা রোজা নেয় বলছে ভাই একভাবে সম্ভব না, 2 দিন রেস্ট নেয়। 2 দিন পর দেখি আবার ফু, ফু, মানে দেখায় যে আমি রোজা আছি। আর ওই যুবক 360 দিন রোজাদার, জোরে কোন মার হওয়া। মেয়েদের প্যান্ডেল আছে নাকি? আছে ও মা চাষিরা ভালো করে শোনো, বাদশার মেয়ে টুপলাটা হাতের থেকে পড়ে গেছে, চিৎকার করে কাঁদতেছে। যুবক মনে করে আমার এই হাল হাকিকত দেখে বাদশার মেয়ে মনে হয় আমার ভাত খাবে না, দৌড় মারবে মনে হয়। স্ত্রী তুমি কান্দো কেন? বাদশার মেয়ে চোখের পানি ঝরায় কান্দে আর কয় স্বামী গো, তুমি যে বেকার যার জন্যে কান্দি না, তোমার ঘরের বেড়া নাই যার জন্যে কান্দি না, কেন কান্দো? যেদিন থেকে আমি নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে যাই নামাজের শুধু বলি মাবুদ, মেয়েদের একটা বিয়ে হয়, পুরুষেরও একটা বিয়ে হয়, আমাকে ওই স্বামী দিও যে স্বামীর জীবনে এক ওয়াক্ত নামাজ আর একটা রোজা কাজা নাই, সে যেন আমার স্বামী হয়। আল্লাহ তাআলা মিলাইয়া দিয়েছেন, যার জন্য আমি আনন্দে কেঁদে ফেলেছি। আক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না বন্ড? জোরে কর। ওলি তাম পৃথিবীর অলিদের সর্দার। 4 বছর বয়স যখন, সুবহানাল্লাহ বলেন, মা ডাক দিয়ে মাদ্রাসায় নিয়ে যাই, উস্তাদকে বলে উস্তাদজি আমার ছেলেটাকে হাফেজ বানাইয়ে দেন। উস্তাদের হাতে দিয়ে মা চলে গেলেন। এইবার উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ বলতে আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, উস্তাদ ওটাও আমি জানি। বলে আব্দুল কাদের কয় পারা পর্যন্ত তোমার মুখস্থ? বলে উস্তাদজি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। বয়স কত? জোরে বল। আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলতেছে এটাকে মানুষ না জিন। 4 বছরে 18 বার বাড়ি যাও। আব্দুল কাদের জিলানী বাড়ি চলে গেছে। পরের দিন উস্তাদ বাড়ির গেটে যাই কয় আসসালামু আলাইকা আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে বড় পীর সাহেবের মা কয় ওয়া আলাইকুম আসসালাম বাবাজি, আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বড় পীর সাহেবের মা জীবনে কোনো পুরুষের সামনে জোরে বলে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। ঠিক ঈদের বাজারে মহিলা, কুরবানির ঈদের বাজারে মহিলা, পহেলা বৈশাখ হলে তো মহিলারা এমন খেপান খেপে, রাস্তা দিয়ে বাড়ান যায় শাড়ির উপরে লেখা এসো হে, জোরে বলেন এসো হে, মানে বৈশাখকে ডাকে চলে এসো। বৈশাখ যদি আবার কাল হয়ে যায়, খালি বৈশাখ না কাল বৈশাখও একটা কথা আছে, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনো। ডাক দিয়ে বলে আমি তো কোনো পুরুষের সামনে যায় না। বলে মাগো আশা লাগবেন আমার সামনে। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কি হয়েছে বলেন তো? বলে মা গো আপনি তো হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। বলে কেমনে মুখস্থ হলো? আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়া। এরকম মা সাথিয়া থানায় আছে নাকি? আমাদের দৌলতপুর থানার ভিতরেও নেই। মায়েরা ছেলেকে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম। কি গো?
ঘোড়া ডুম বলেও যদি না ঘুমাই, মা বলে ওই যে জানলা দিয়ে তাকা ভূত আসতেছে। তারপরেও যদি না ঘুমাই, মা ডাক দিয়ে কয় বাঘ আসতেছে। যে মা ছেলেকে ভূতের ভয় দেখায়, বাঘের ভয় দেখায়, ঘুম পড়ায়, ওই মা কোনোদিন ওলি আল্লাহর মা হতে পারবে না। ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছর। 4 বছরের ছেলে বলে না ঘুমা না। কেন? আমি তোমার ঘুমের মধ্যে শুনে মুখস্থ করি নাই। আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন শরীফ পড়তা, পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে এই একটা ওলি নয়, এরকম বহু ওলি আছে যারা মার পেটের থেকে ওলি হয়ে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। জমিন যদি ভালো হয়, ফসল ভালো হয়। জমিন যদি ভালো হয়, ফসলও ভালো হয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। বলেন মারহাবা। কত লাখ, কত লাখ? 90 লাখ। তো মিট মিট করে হাসতেছে। ওনার মা জিজ্ঞাসা করে, বাবা তুই হাসিস কেন? বলে হাসি, হাসছি না, হাসি ঠেকানো যাচ্ছে না। আসতেছে বলে কেন? বলে 90 লাখ মুসলমান বানিয়েছে। বলে তাহলে তুই হাসবি কেন? আমি তোর মা হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কেমন মা? বলে তাহলে শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা। এই 10 মাস 10 দিন কোন রাত্রে চোখের পাতাটাও বন্ধ করি না। বলে ঘুমাও নাই? বলে না। কতদিন? বলে 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। সারা রাত স্টার জালসা দেখছে নাকি? বুঝো? ধরে কম। হ্যাঁ? সারা রাত টিকটক দেখছে নাকি? আমাদের তো সাইদুর রহমান 500 টাকা দিয়ে বলছে। বলে মা আপনি কি করেছেন? বলে বেটা মঈনুদ্দিন রে, আমি তোর মা। সারা রাত যাই নামাজে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আর চোখের পানি ঝরায় কাঁদছি। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দেয়। দেখেছেন মা কি জিনিস? 10 মাস 10 দিন খালি নামাজ আর কোরআন তেলাওয়াত করেছে। তাই নাকি মা? বলে হ্যাঁ। বলে শুধু তাই না, যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা। জীবনে অজু ছাড়া আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। এমন মা কি আছে নাকি? জীবনে যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি বেটা, আমি জীবনে হ্যাঁ, ঠিক আছে। বিনা অজুতে আমার দুধ তোর মুখে দিই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা ছেলে দুধ খায় আর মা কি দেখে? আর জালসা আছে। টিকটক। কি দেখে? টিকটক। মার খেয়াল কোন দিক? টিকটক। আছে। মোবাইলের দিকে না ছেলের দিক? ফোনের দিকে। মোবাইলের দিকে। ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। টেবিলের নিচে ঘুমাই আছে। আমার তো এক মামতো ভাই তো বাহারাইনটা 10,000 টাকা দিবি রিং করছে, একটু কথা করেন, দোয়া করেন। নারায়ে তাকবীর। হাজী সাহেবের মামা তো টিপু 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 টিপু। টিপু। আব্বা মা দুজন মারা। কোথায় থাকে? ও বাহারাইনটা। বাহরাইন থাকে। 10,000 টাকা দান করলো গোরস এই মাদ্রাসায়। একটু হাত তোলাই লাগে। আল্লাহুম্মা আমিন। বিদেশে পাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। বাহরাইন থাকে টিপু। 10,000 টাকা দান করলো, মাও নাই বাপও নাই। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। মা বাপকে জান্নাতবাসী করে দিও। বিদেশের মাটিতে টিপুকে তোমার হেফাজতে রাইখো। অসুখ বিসুখ বালা মুসিবতে ফেলায় কষ্ট দিও না। কোটি কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনা জিয়ারত করায়
ঘরের ছেলে ঘরে পৌঁছায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। টাকা চাচ্ছি না তাই টাকা আসতেছে। দেখি টাকা চাইলে আবার আসে নাকি তাকে জানে। টাকা চাচ্ছি না তাই আসতেছে। টাকা চাইবো, দেখবেন যে লোক সব ভর ভর করে উঠে চলে যাবে। আচ্ছা একটু পরে যান, আসেন। শোনালেন। আসেন, একটা মানুষও বসে থাকবেন না। আপনার মাকে টাকা দিলে আমি তো নেকি পাবো না, নেকি পাবেন আপনি। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। বক্তা যখন আছে, ওয়াজের কমতি কিসের? ওয়াজ আমি করাইল। আজকাল বক্তারা 1,20,000, 1,10,000, 80,000, 90,000 নিয়ে কয় 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না। আর আমাদের ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেই যায়। বক্তা যেহেতু টেবিলে বসে আছে, ওয়াজের তো কমতি নাই। কমতি হলো শুধু আল্লাহর কোরআনের ঘরখানাকে ইজ্জত দেওয়া। হাজী সাহেবের এক ভাইস্তা 1,000 টাকা দিল। আল্লাহ, আমি দোয়া করি ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিছু বানাইও না। আর একখানা দোয়া করি, ওই হাতখানা মক্কা মদিনা জিয়ারত না করে কবরের ডাক দিও না। একবার বলেন আমিন। কে বা 10 টাকার লোটো কি পকেটে একটা নাই যে টাকাটা দিয়ে দেই? বলে হুজুর যা ছিল আমজাদ সব ঝাড়িয়ে নিয়ে নিছে। কথাটা ঠিকই, আমজাদ কিন্তু কালেকশনের ওস্তাদ। তাই বলে কি 10টা টাকাও প্রধান বক্তা পাগড়িটা বিছাইয়ে দিল। বিবেকটা কেমন যে আরো 10টা টাকা একটু দিয়ে দেখি না। তাড়াতাড়ি চলে আসেন। কালাই সারা 7,500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিও, রোজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানাইয়ে দিও। আব্দুল গাফফার হাজী সাহেবের চাচাতো ভাই 1,000 টাকা আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল কইরো। জোরে কোন আমিন। বাবু ওই 2,000 টাকা দিয়ে দিলে আর একজন 2,000 টাকা, মা বাবার জন্য আরেক ভাই আমার 1,000 টাকা। সবার জন্য দোয়া করি। আসেন আসেন, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দেওয়া হয়, একবার দুধের ধার পরিশোধ হবে না। খুব তাড়াতাড়ি আসতে হবে। মানুষ একটু ওয়াজ শুনতে আসে। ওয়াজ যদি আমি ভালো করি, আমার মার্কেট বাড়বে। ওয়াজ যদি আমি ভালো করি, আমার সুনাম হবে। আমি যদি সুনাম করে চলে যাই, এই যে এতিমখানার উন্নতি কল্পে, তাহলে এতিমখানার কি হবে? যার জন্য আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে, মমতাজের অনেক গান আমি শুনি। কি বলে জানেন? দয়াল আমার, দয়াল মানে কেটা? জোরে কোন আল্লাহ। গানটা বলবো নাকি? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। জোরে কোন নাউজুবিল্লাহ। বলে হুজুর এত সুন্দর গান, নাউজুবিল্লাহ বললেন কেন? কি বলছে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই গান গাও, দয়াল এত সস্তা নয়। দয়াল আসবে আসসালা তুমি রাজুল। জোরে কন, নামাজের ভিতরে দয়ালের সাথে দেখা হবে। এটা হাদিস, নবীজি বলেছে। জোরে কন ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে কোন জায়গায়? এই আইনটা কেন হলো? মেরাজ থেকে নবীজি ফিরে আসতেছেন কত বছর পর? জোরে কোন? 27 বছর পরে ফিরে আসতেছেন। বিয়ের বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়ি যায়, শ্বশুর জামাইয়ের বাড়ি যায়। দেশি মুরগি, গরু, খাসি, এক গাদি মাছ,
খাওয়ায় দেয়, কিন্তু যাওয়ার সময় কয় বিয়ায় আসি। যে বিয়ার বাড়িতে গেছে সেই বিয়ায় কয় কষ্ট টষ্ট পান নাই তো? বলে আরে লাভ বিয়ায় যে খাওয়ান খাওয়াইছেন আবার কষ্ট। যখন নবীজি ফেরত আসতেছেন মেয়ারাজ থেকে, আমার আল্লাহ বলে হাবিব, ওগো হাবিব, 27 বছর তোমাকে জান্নাত দেখাইলাম, সুবহানাল্লাহ, জাহান্নাম ভ্রমণ করালাম, জোরে কোন মারহাবা, আর সে মুআল্লার জান্নাতের খাবার খাওয়ালাম, 27 বছর কাছে কাছে করে রাখলাম। আপনি যে চলে যাচ্ছেন কষ্ট পান নাই তো? আচ্ছা, এই হাজী সাহেব যদি আজকে বলতেছে ডেটটা এইভাবেই দিবেন, তা বলছে আর কত, এক বক্তা কত, বলছে না যতদিন বেঁচে থাকবেন ততদিন আশাই লাগবে। বিদায়ের সময় যদি হাজী সাহেব বলে কষ্ট মষ্ট পান নাই তো, আর আমি যদি বলি বিশাল কষ্ট নিয়ে গেলাম, তুমি কি রে, মুরগি, গরু, মাছ, কত কিছু খাওয়াইলাম, নিজের গরুর দুধের পায়েস, আর বক্তা যাওয়ার সময় বলল বিশাল কষ্ট নিয়ে গেলাম, ও তো ঘুমায়ও শান্তি পাবে না রে, ঠিক কিনা? আমার নবী বলে মাবুদ, আমি বিশাল কষ্ট নিয়ে গেলাম, সর্বনাশ। হাবিব, কষ্টটা কি বলো? চোখের পানি ঝরে দিয়ার সে মুআল্লাই কান্দে আর কয়, ওগো মাবুদ, আমি তোমাকে দেখলাম, আমার পাগল উম্মত তো তোমাকে দেখলো না। আল্লাহ কয় তুমি তো একবার দেখলা, তোমার উম্মত ডেলি 5 বার দেখবে, জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় দেখা হবে? জোরে কোন। হাবিব, তোমার উম্মত 5 বার নামাজ আদায় করবে, 5 বারই তোমার উম্মতের সাথে দেখা হবে। আল্লাহর ওয়াদা 1 নম্বর না 2 নম্বর? ইমামে আজম আবু হানিফা বলতেছে আমি 82 বার আমার আল্লাহকে দেখেছি, সুবহানাল্লাহ। 82 বার আল্লাহকে দেখার কারণ আছে, উনি 2 রাকাত নামাজের মধ্যে 40 বছর 1 খতম কোরআন শরীফ করেছে। 40 বছর নামাজ আদায় করেছে, 2 রাকাতে কোরআন খতম করছে। আর আমাদের যদি তারাবি খতম তারাবি হয়, দেখবেন লোক পাওয়া যাবে না, সব সূরা তারাবির দিকে পলাইছে। 12 রাকাত পড়ুক আর 8 রাকাত পড়ুক, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা 20 রাকাতের দলের, ধরে কোন ঠিক কিনা? কয় রাকাতের? সৌদি আরবেও 20 রাকাত, তাহলে খতম তারাবি হয় কেমনে? আহলে হাদিস আহলে কোরআন আমি বুঝি না, যার যার খুশি করে যাও, কিন্তু আমাদেরটাই বাধা দিও না, তোমারটাই আমি বাধা দিতে রাজি না। যখন হিসাব হবে কিয়ামতের মাঠে, ঠক বিচার, সেই দিন বোঝা যাবে। আমরা 20 রাকাত পড়েছি, আল্লাহ যদি বলে তোমার 20 রাকাত হয় নাই, দুজকে যাব। আপনারা 8 রাকাত পড়ি বেহেশতে গেলে আমার লাভ নাই, লাভ আছে নাকি? আমি দুজকে গেলে আপনার লস আছে নাকি? বাইরে আমার খবরদার, ওই বিচার করলে বাংলার মাটিতে রক্তে লাল হয়ে যাবে। তার কারণ এক ধরনের মোল্লা বাইর হয়েছে, সেই মোল্লা বলতেছে বেতের 1 রাকাত পড়লেই হয়। আর একজন আবার বলছে সামি আল্লাহ লিমান হামিদা বলা গুনাহ। আখিরি জামানা আরো কত কিছু আসবে, খবরদার ইমানটা অ্যাকুরেট রেখে কবরে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওই দেশের মৌলানারা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, নাউজুবিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? আর আমাদের আকীদা মেশকসে বেহতের পসিনা, বলেন মারহাবা। ওদের আকীদা হলো মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, কাফের ছিল, সহিহ হাদিস। আর আমাদের আকীদা হলো যার ছেলের জন্য জান্নাত তৈরি, জাহান্নাম তৈরি, তার মা বাপ কোনোদিন জাহান্নামে যেতে পারে না। কি জন্যে? মেয়ারাজে যখন জিবরাইল নিয়ে গেলেন, আমার আল্লাহ তাআলা কয় তুমি আমার হাবিবকে তো নিয়ে আসতেছো, এই জিবরাইল আমার হাবিবের এত আমল
উপলক্ষে জাহান্নামকে মাফ করে দাও, বন্ধ করে দাও, আর জান্নাতকে সাজাও। যার ছেলের আগমনে জান্নাতকে সাজানো হলো আর তার মা বাপ জাহান্নামে যাবে, এটা হলো কাফেরি আকীদা, এটা আবু জেহেলের আকীদা। এটা হাফেজি মাদ্রাসা না? জি জি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একজন হাফেজকে বলবে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন হাফেজ যদি 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, কেউ যদি বলে আমার নবীর মা বাপ জাহান্নামী, তোমরা বলে মরো আর আমরা মাইনে মরছি, দেখা যাক তাকজিদ কিয়ামতের মাঠে আছে কি নাই। জোরে বলেন আছে কি নাই? বাবাজিরা, ওই তর্ক বিতর্ক করলে বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে, গোরস্থানে জায়গা হবে না। আমরা যা শুরু করেছি মারামারি আমরা না করি, যে পড়তেছে না না পড়ুক, ওরা তো 8 রাকাত পড়ছে, পড়তেছে বটে, তারা বিজে একবারই পড়ে না, এরকম নাই নাকি? রোজা করে কিন্তু তারাবি পড়ে না, নাই নাকি? তো আমি আহলে হাদিস ফাদিস বুঝি না, ওরা তো 8 রাকাত পড়তেছে। তো তাও এসব ধান্দা বাদ দাও। কাশিম আলী মন্ডল কাশেম আলী মন্ডল 500 টাকা দিবে, আধা মণ পেঁয়াজ দিব। 500 টাকা দিবে, আধা মণ পেঁয়াজ দিবে, এটা কাজের কাজ। ওর মা বাবার মারা গেছে তো দোয়া করে। এইটাই হলো কাজের কাজ। জোরে বলেন মারহাবা। এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। জোরে বলেন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। তোমার আর একজন বান্দা মাও নাই বাবাও নাই, 500 টাকা আধা মণ পেঁয়াজ দিছে, জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়ে দিও, রোগ শোক বালা মুসিবত উঠাইয়ে নিও। একবার কাবা জিয়ারত করাইও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। বাবাজিরা, হযরত আবু বকর আর ওমর কয় ফাতিমার কি বিয়ে দিবেন না? এই জায়গায় কি ওয়াজটা ছিল কি ছিল না? ছিল। ওখান থেকে শুরু করবো নাকি? রাজি আছেন? লোকজন তো মোটেও নাই, সব উঠেই চলে গেল যে তার সামনে যা আছে মাই খেলা থাকলে আজকে ওই ওয়াজটা করবো। এইবার ডাকে দিয়ে বলতেছে, এরে আবু বকর ওমর, তোমরা একটা ছেলে দেখো যার জীবনে নামাজ কাজা নাই, যে জীবনে একটু আল্লাহওয়ালা ব্যক্তিত্ব। জোরে কোন মারহাবা। কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছেলের কথা বলবো নাকি? বলে বলো। বলে কষ্ট পাবেন না তো? বলে না। হুজুর বেজার হবেন না তো? বলে না। আমি আর ওমর, ওমর বলতেছে আমি আর আবু বকর হযরত আলীকে মনে মনে জামাই হিসাবে চয়েস করছি, আপনার মতামত কি? কিছুক্ষণ ঝিম ধরে থাকলেন, থেকে বলতেছে, আবু বকর ওরে ওমর, এই মাত্র আমার কাছে খবর আসলো ফাতেমারা আলীর বিয়ের মোনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেল। নবীজির জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেই দরজাটার নাম জোরে কোন? আলী। আরেকবার কোন? আলী। আলী। এমন বেয়াদব বক্তা বাংলার জমিনে বলতেছে আলী মদ খেয়ে নামাজ পড়তে যায়, মাগরিবের নামাজে ভুল করেছে। কত বড় পাপের কথা রে। আর আমি বক্তা বলতেছি, হযরত আলীর মা বাবা আবু তালেবের স্ত্রী যখন আলীকে পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতেছিলেন, এমন সময় পেটে ডেলিভারির ব্যথা হয়, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবা শরীফের ভিতরে জন্ম হযরতে আলী। পায়ে তীর লাগলো, কান দিয়ে বের করতে পারে না, সাহাবীরা চিৎকার করে কান্দে। সাহাবীরা নবীর কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি নিয়ে আসছি, বলো কি আরজি? হযরত আলীর পার ভিতরে যে কাফেররা তীর ঢুকাই দিয়েছে, এটা তো বের করা যায় না, টান দিলেই চিৎকার করে কান্দে। আমার নবী কয়, আমি যে টাইমের কথা বলবো সেই টাইমে টান দিবা, আমার আলী মোটেও টের পাবে না। কোন সময়? বলে যখন সে সেজদায় থাকবে। হযরত আলী নামাজে দাঁড়ালেন, টান দিয়ে তীর বের করেছে, সালাম ফেরানোর পরে দেখে যাই নামাজে রক্ত। বলে কি ব্যাপার? বলে আলীর তীরটা বের করা হলো। আমার নবী হযরত আলীকে জিজ্ঞেস করেছিলেন, আলী রে, এমনি টান দিয়ে বের করতে গেলে পাহাড় পর্বত কাঁপা, চিৎকার করো। যখন সেজদায় গেছিলা তখন তুমি মোটেও টের পালে না, তুমি কোন জায়গায় ছিলা? সুবহানাল্লাহ।
হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের সেজদায় আমার মাওলার কুদরতি পা দুখানার উপরে সেজদা দিয়ে আমার মাওলার প্রেমের দেওয়ানা হয়েছিলাম, যার জন্য আমি মোটে ওঠের পাই নাই। এটা ছিল হযরত আলীর নামাজ। আলীকে ডেকে আনো। আবু বকর ওমর গিয়ে দেখে হযরত আলী উট চড়াচ্ছে ময়দান মাঠে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত আলী জিজ্ঞাসা করলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছে? আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর ওমর বলে আলী রে, চারিদিকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু তুমি তো বিয়ের প্রস্তাব দেও না। বলে সর্বনাশ, এত বড় পাপের কথা বললেন না। বলি কেন? বলে নবীর মেয়ে, ওকে কি আমি বিয়ে করা সম্ভব? পেটে ভাতে উঠ চড়াই। আচ্ছা কও তো, তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি? মনের কথাটা কও তো। বলছে ভাই এসব কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। বলছে বলো না। হযরত আলী একটুখানি চোখে পানি জমা হয়েছে, চোখটা মুছে আর কই আবু বকর ওমর, আমি বিয়ে করব এ কথা বলতে পারি না, তবে কে না চাই কাল কিয়ামতের মাঠে দয়ার নবীর জামাই হয়ে উঠতে? কে না চায়? সুবহানাল্লাহ। আবু বকর ওমর বলছে ওয়েলকাম, চলে এসো। কি ব্যাপার? আমরা বিয়ের প্রস্তাব দিই নাই, আমার নবী বিয়ের প্রস্তাব দিয়েছে, চলো। তাই নাকি? হযরত আলী গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন স্মরণ করছেন, কেন ডাকছেন? আলী রে, চারিদিক থেকে ফাতিমার বিয়ের প্রস্তাব আসতেছে, তুমি কি বিয়ে করতে চাও নাকি? মত আছে নাকি? বলি ইয়া রাসূলুল্লাহ, ফাতিমাকে পোষার মতন আমার কিছুই নাই, কিন্তু একটা কথা আপনি যখন প্রশ্ন করেছেন জবাব দিতে চাই। কে না চাই কিয়ামতের মাঠে আপনার মতন মানুষের জামাই হয়ে উঠতে? হযরত আলী বলতেছে, তা নবী বলতেছে বোঝা গেল যে আমার জামাই রাজি আছে। আলী রে, তোমার কি টাকা পয়সা কি আছে বিয়ে করা